পরিষদকে অভিনন্দন জানিয়ে আমরা যে 8টা বিভাগে সম্মেলন করেছি তার বার্তা কি, বিষয়গুলো আমাদের পরিষ্কার হওয়া দরকার। আমরা এই বিভাগীয় সম্মেলনের মাধ্যমে বাংলাদেশের যতগুলো অংশীজন আছেন সকলকে স্পষ্ট বার্তা দেওয়ার চেষ্টা করেছি। আমরা প্রশাসনকে বুঝাতে চেষ্টা করেছি জুলাই বিপ্লবের যে আকাঙ্ক্ষা নিয়ে বাংলাদেশ নতুন করে স্বাধীন হয়েছে সেই স্বাধীনতার সুফল ভোগ করায় প্রশাসন আমাদের সেবক হিসেবে কাজ করবে। আমরা এই 8টা বিভাগীয় সম্মেলনের মাধ্যমে আমরা বার্তা দিতে চাই, সাংবাদিক ভাইয়েরা, আপনারা কিছুদিন আগে কিছু কুকুরের ছানা নিহত হয়েছিল, এটা আমরাও ঘৃণা করি, কিন্তু যেভাবে আপনারা এই কুকুরের ছানা নিয়ে আপনারা মিডিয়াকে গরম করেছিলেন, দুঃখের বিষয় যখন চাঁপাইনবাবগঞ্জের বগুড়ারে বিএসএফ আমাদের মানুষকে হত্যা করেছে 2 জন, তাদের নিয়ে মিডিয়াতে কোনো শব্দ নেই। জুলাই বিপ্লবের দাবি সাংবাদিক মিডিয়া ভাইদের আমরা বলতে চাই, আপনারা নিঃসংকোচে নির্ভয়ে জুলাইয়ের চেতনাকে সামনে নিয়ে আপনারা মানুষকে মূল্যায়ন দেন। আমরা মানবিক বাংলাদেশ গঠন করব আপনাদের লেখনের মাধ্যমে, এই সমাবেশের মাধ্যমে আপনারা শক্তি সঞ্চয় করুন। আমরা আপনাদের এই তত্ত্বাবধায়ক সরকারকে একটা ছোট্ট মেসেজ দিতে চাই। আমি আজকেও জানি বাংলাদেশের প্রতিটি উপজেলায় রাষ্ট্রীয় প্রণোদনা বিলি করা হয়, আর সেই প্রণোদনার সকল অংশ একটা দলের নেতা নেত্রীদের মাধ্যমে বাংলাদেশের বুচারদেরকে ভুল বুঝানোর জন্য রাষ্ট্রের এই প্রণোদনা দিয়ে তাদেরকে বিজয়ী করার জন্য প্রশাসন সেই দলের মাধ্যমে সেই প্রণোদনা বিলি করছে। আজকের এই বিভাগীয় সম্মেলনের মাধ্যমে সরকারকে বলতে চাই, আগামীকালের পর থেকে কোন প্রণোদনা যদি কোন দলের নামে বিলি করা হয়, নতুন করে জুলাই বিপ্লবের মুখোমুখি হতে হবে আপনাকে। আমরা এই জনতা সংঘবদ্ধ হয়েছি, ইসলামের পক্ষে বাংলাদেশ জাগ্রত হয়েছে। আর এই সিলেট যেখান থেকে আমরা আজকে বিভাগীয় সম্মেলন শেষ করছি, আমি একটা বার্তা দিতে চাই, বাংলা উপমহাদেশের প্রথম গণভোট হয়েছিল কোথায়? এই সিলেটেই প্রথম গণভোট হয়েছিল। আর সেই গণভোটের বিষয় ছিল 2টা, আপনারা আসামে ভারতে থাকবেন না এই বঙ্গদেশে থাকবেন। 77% মানুষ ভোট দিয়ে বলেছিল আমরাই বাংলার সন্তান, আমরাই স্বাধীন বাংলাদেশকে স্বাধীন করব, আমাদের মতো বাংলাদেশ গঠন করব। 77% মানুষ সেই গণভোটে হার ভোট দিয়েছিল। আজকে আবার নতুন করে দেশ স্বাধীন হয়েছে। সিলেটের সেই ধারাবাহিকতায় আগামী নির্বাচনের আগেই ইনশাল্লাহ সারা বাংলাদেশে এই 77% ভোট আমরা হার পক্ষে দিব। আপনারা রাজি আছেন? বাংলাদেশ রুখে দাঁড়িয়েছে, এই উপমহাদেশ রুখে দাঁড়িয়েছে। এবার বাংলাদেশ স্বাধীনতাকে চূড়ান্ত লক্ষ্যে পৌঁছানোর জন্য, এই জুলাইয়ের বিপ্লবকে স্থায়ী ব্যবস্থা করার জন্য ইনশাল্লাহ হা ভোটের জয়ের মাধ্যমে ইসলামিক শাসন কায়েম হবে, এই আশাবাদ রেখেই আমি শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী তৌহিদি জনতা, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন ভারতীয় আধিপত্যবাদ, আগ্রাসন বিরোধী বীর অগ্নিপুরুষ মরহুম শফিউল আলম প্রধানের সুযোগ্য পুত্র, চাকপার সহসভাপতি, দলীয় মুখপাত্র, জননেতা রাশেদ প্রধান। জননেতা রাশেদ প্রধান। বিসমিল্লাহির রহমানির রহিম। ওলিয়া উলিয়ার আধ্যাত্মিক রাজধানী সুরমা নদীর তীরে অবস্থিত ঐতিহাসিক আলিয়া মাদ্রাসা মাঠে 8 দল আয়োজিত আজকের এই সিলেট বিভাগীয় সমাবেশের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, মঞ্চে উপবিষ্ট 8 দলের শীর্ষ নেতৃবৃন্দ, সিলেট বিভাগের 8 দলের নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত মিডিয়ার ভাইয়েরা এবং ইসলামী ও দেশপ্রেমিক সবাইকে জানাই আমার দল জাতীয় গণতান্ত্রিক পার্টি জাকপার পক্ষ থেকে
সংগ্রামী সালাম এবং শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। আজ